হ্যালো, বলো বলো। এই ঘরেই থাকতো। এটা কি ওদের কি গোডাউন? আমি ইচ্ছে সব দেশবন্ধুর ভ্যানিং এর কি অভিযোগ? অভিযোগ বলতে ডিওয়াপি বিরিয়ানির দোকান যখন এখানে নতুন ওরা আসে তখন ওরা গোডাউন হিসেবে ঘর খোঁজে এবং অস্থায়ী হিসেবে 11 মাসের চুক্তিতে আবার নিচের ঘরে দেওয়া হয়। এবং 11 মাসের পরে ওদের বলা ছিল 3 জন লোক থাকবে, মাঝে মধ্যে আর মালপত্র থাকবে। কিন্তু দিনের পর দিন একজনের জায়গায় প্রায় 50-60 জন অল্টারনেট হচ্ছে এবং আমরা বলি যে যে থাকবে তাকে তার ভোটার কার্ড, আধার কার্ড দিতে হবে, কিন্তু দেওয়ার কোনো ব্যাপার নেই। বলে আমি আজকে দেখলাম একজন, পরের দিন দিকে আর একজন, এই নিয়ে বারবার অনির্বাণকে জানাই, তাতেও কোনো সুরা হয় না। এরপর বিকালবেলায় প্রত্যেক দিন রাত্রিবেলা খেয়েছে, খেয়ে যে ঘর দেওয়া আছে ঘরে দরজা জানলা ভাঙা, এখনো পর্যন্ত স্টিল নাও দরজা জানলা ভাঙা আছে, আপনারা দেখে নিতে পারেন। দেখতে পারেন দরজা ভাঙা। তা আমার যে ঘরটা মাল জিনিস দেওয়া ছিল, রাখার জন্য দেওয়া হয়েছিল, সেখানে আমার একটা পাম্প মোটর আছে বাড়ির, যেখানে জল টল তোলা হয়। এখানে দীর্ঘদিন কিছুদিন ধরে দেখছি ওর মোটরের উপরে জিনিসপত্র রাখা আছে এবং পাশে একটা ঘর রাখা আছে আমার জিনিস রাখার জন্য, বাথরুম টাইপের, কিন্তু বাথরুমটা রিপেয়ারিং করার প্রয়োজন। সেখানে বিভিন্ন মানে পেটি, বিভিন্ন মালপত্র ঢোকানো। তা আমি ওদের যে স্টাফ থাকে এবং গার্ড থাকে তাদের বলি যে মালগুলো সরিয়ে দিতে। একজনকে বললে আমি জানি না, আরেকজন ওকে বলুন, তা আরেকজন বলে আরেকজন বলে, তা লাস্টে বলে মালিককে বলুন। তা মালিককে তো খুঁজে পাওয়া যায় না, যখনই আসে সে তখন খুবই ব্যস্ত, কথা বলার তার সময় থাকে না। এবার যার ফলে কালকে তাকে দেখি দোকানে বসে থাকতে। আমি দুয়ারসরা ক্যাম্প সেরে যখন আমি বাড়িতে ঢুকি, তার দোকানে থাকাকালীন আমি তার কাছে যাই, যে বলি যে অনির্বাণ, তোমার মালগুলো সরা, নাহলে আমার জায়গাটা অসুবিধা হচ্ছে। এইটুকু শুধু জাস্ট বলার মধ্যে এইটুকু বলা। মানুষ তো মানুষের সঙ্গে কথা বলে একটু শুনবে, শোনা তো দূরের কথা, বাবা তোরা খুলে গালাগালি এবং আমাকে জোরে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে উঠে পড়ার সঙ্গে সঙ্গে আবার ওর যে দল কর্মচারী যারা আছে তারা এসে আমাকে এমন ধাক্কা দেয়, আমি 10 হাত দূরে ছিটকে পড়ি। এবং আশেপাশে যে কর্মচারী, যা ছোট থেকে বড় যা স্টাফ আছে, লাঠি, বাঁশ, ওর যে জ্বালানি মালপথ বাঁশ এবং বিরিয়ানির যে হাড়ি তোলার যে বাঁশ, সেই নিয়ে আমার চড়াও হয়। এবং পাশে কিছু পিকনিক করে যাত্রী, আমার দেশবন্ধু ভ্যান ইউনিয়নের সদস্যরা পিকনিকে যায় বলে এই আমার বাড়ির সামনে ওরা দাঁড়িয়ে ছিল, ওখানকার যে মহিলারা ছিল তারা এসে আমাকে বাঁচায়। এবং বাঁচানোর সময় যখন রাস্তা দিয়ে সরিয়ে নিয়ে আসছে, ওর যে মানে বডিগার্ড, সে এসে আচমকা এসে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে ওর যে বন্দুক থাকে পিস্তল, সে ধরে দেখায়। এটা সেরম কোনো ব্যাপার না, ব্যাপারটা ওনাদের আমাদের 3.5 বছর ধরে ভাড়া নেওয়া ছিল গোডাউন। তো উনি বলছে ঘর দেবো, ওয়াশরুম দেবে না। এইভাবে তো এরমভাবে হয় না, এইটাই ওনাকে বলাতে উনিও টেম্পটেড হয়ে গেল। এবার এই নিয়েই প্রবলেম, তেমন কোনো বড় ঘটনা বা এরম কিছু না। উনি বলছেন যে ওনাকে মারধর করা হয়েছে, আপনাদের দেহরক্ষী নাকি আর্মস দিয়ে ওনাকে হুমকি দিয়েছে। না, আমার তো সিসিটিভি ফুটেজ কথা বলবে, আমিও কথা বলবো না, আমিও মিথ্যা বলতে পারি, উনিও মিথ্যা বলতে পারে, ক্যামেরা মিথ্যা বলবে না। তাহলে পুলিশ আজকে অ্যারেস্ট করলো কেন?
পুলিশ বসিয়ে রেখেছেন। অ্যারেস্ট ওইভাবে তো করেনি, ও নিজে একটা মেম্বার, এইভাবে অ্যারেস্ট করতে পারে না। বসিয়ে রেখেছে, ছেড়ে দেবে, এটা কোনো ব্যাপার না। আমার আইসির সাথে কথা হয়েছে। আপনার নাম? শ্রমনা দাস। হয়ে গেছে। হ্যালো, বলো বলো। এই ঘরেই থাকতো? এবার দেখে দরজা ভাঙা আছে, ভিতরে বাথরুম আর যাওয়া। এটা কি ওদের কি গোডাউন? আমি ইচ্ছা সভাপতি বন্ধুরা ভ্যানিংয়ের